সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, জেনে রাখো, যারা আমার বন্ধু হবে, যারা ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো দুঃখিত হবে না। এদের বৈশিষ্ট্য দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা বৈশিষ্ট্য আল্লাযীনা আমানু, এরা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, সব সময় এরা তাকওয়ার মধ্যে জীবনকে পরিচালনা করবে। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, এরা হলো আমার ওলি, এরা হলো আমার বন্ধু। এই ওলি বন্ধু যারা দুনিয়ার মধ্যে হবে, দুনিয়াতে কোনো টেনশন নাই, চিন্তা নাই। এদের মৃত্যুর সন্ধিক্ষণে একদল ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা ফেরেশতারা তোমার জান্নাত পর্যন্ত তোমাদের সঙ্গী হয়ে গেলাম। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধরাতমের মধ্যে আমাদেরকে পাঠালেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ধর্মের লোকদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন, কত জাতি গোত্রের মানুষেরা বর্তমান পৃথিবীর মধ্যে বসবাস করে আপনারা জানেন। 19,50,50,000 বর্গ মাইলের পৃথিবীর মধ্যে 2025 সালের মধ্যে 232টি রাষ্ট্র রয়েছে, 59টি আমরা মুসলিম রাষ্ট্র, 9.25 কোটি মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে বসবাস করে থাকে। 200 কোটির উপরে আমরা মুসলমানেরা পৃথিবীর মধ্যে রয়েছি। এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, কেউ হিন্দু ধর্মের অনুসারী, কেউ বৌদ্ধ ধর্মের অনুসারী, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী, এক একজন এক এক ধর্মের অনুসারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ডে এক দল হলো শ্রেষ্ঠ, যারা জমিনের মধ্যে মুসলমানিয়তকে গ্রহণ করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন সাহাবায়ে কিরামদের সামনে তিনি দাঁড়ালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে বিদায় হজ্জের দিন ইসলাম ধর্মকে তিনি পরিপূর্ণ করে দিলেন। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে যত আদিয়ান আছে, যত ধর্ম ব্যবস্থা আছে, এই সকল ধর্ম ব্যবস্থার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে উনি মনোনীত করলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিলেন, নিয়ামতের জারিটাকে তিনি পরিসমাপ্তি করলেন। শোনো, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আল্লাহর মানদণ্ডে একমাত্র শ্রেষ্ঠ হলো দুনিয়ার মধ্যে যারা মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা পরিভাষা মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কোরআনের আরেকটা পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। দ্বিতীয় পরিভাষায় বললেন, এই পৃথিবীর মধ্যে যারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে, এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা 3 নাম্বার পরিভাষা ব্যবহার করলেন, যেটা আমাদের আলোচ্য টপিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া
كانوا يتقون আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক একটা পরিভাষা বললে শ্রেষ্ঠত্বের কথা বললেন। একটা পরিভাষা আল্লাহ ব্যবহার করে বললেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমানেরা। ঘুমে ধরছে নাকি আপনাদের? আওয়াজ দিয়ে বলেন কারা? মুসলমানেরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, এক নাম্বার। দুই নাম্বার, পৃথিবীর মধ্যে উম্মতি মুহাম্মাদিরা শ্রেষ্ঠ। তিন নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে তারা যারা জমিনের মধ্যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ অত্র আয়াত নিয়ে তাফসীর করতে গিয়ে লিখলেন, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাম্বিশন দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আরে ওলি কারা হবে, আল্লাহর বন্ধু কারা হবে? ওলি তারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন ওলি হলো তারা যারা সব সময় সত্য কথা বলে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম ওলি যারা হবে তাদের ভয় নাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদেরকে জানিয়ে দিলাম ওলি তারা যদি অন্ধকার পথের মধ্যেও থাকে, আমার আল্লাহর বন্ধু হওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবীজি আপনি বলবেন না ওলির পাওয়ার কতটুক, ওলির মর্যাদা কতটুক? নবীজি সাল্লাল্লাহু ডাক দিয়া বললেন, তোমাদেরকে জানিয়ে দিলাম। ইমাম বুখারী হাদিসে কুদসিটা নকল করলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। দীর্ঘ হাদিসের মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করলেন। হাদিসে কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যারা আমার বন্ধু হবে এদের কোনো ভয় নাই। তোমাদেরকে জানিয়ে দিলাম কেউ যদি আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলতে চায়, আমার বন্ধু যারা হবে এদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু এখানেই শেষ নয়, দালাইলুন নবুয়াতের মধ্যে হাদিস কেন এসেছে, এমনকি নাসিরউদ্দিন আলবানী সাহেব যে হাদিসটার ব্যাপারে সহি বলেছেন ওলিদের পাওয়ার কতটুকু আপনি জেনে রাখেন। আল্লাহ তাআলা ওলি শব্দ ব্যবহার করলেন, ডাক দিয়া বললেন, গোলাম তোমাদেরকে জানাই দিলাম ওলির অনেক পাওয়ার আছে। কেমন পাওয়ার? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি মসজিদে নববীর খুতবাটাকে বন্ধ করে দিলেন। খুতবাকে বন্ধ করে তিনি বললেন, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের ওই জায়গার মধ্যে যাও। সাহাবায়ে কেরামগণ হযরত ওমরের সামনে বসা। হযরত ওমর যখন বললেন, ইয়া সারিয়া আল জাবাল, হ্যাঁ সারিয়া তুমি এইদিকে যাও, সাহাবায়ে কেরামগণ বুঝলেন না মদিনাতুল মুনাওয়ারা থেকে 3000 মাইল দূরে হযরত ওমর কেন এই কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর হযরতে সারিয়াকে সহ একদল সাহাবীদেরকে প্রেরণ করলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের একটু অবনতি ঘটবে। আমিরুল মুমিনিন মসজিদে নববী থেকে হযরতে সারিয়াকে ডিরেকশন দিলেন, হ্যাঁ সারিয়া তুমি পাহাড়ের ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গার মধ্যে তুমি যাও। এই কথা যখন বললেন সাহাবায়ে কেরামগণ বুঝলেন না। যুদ্ধ শেষে কয়েক মাস পরে হযরতে সারিয়া যখন ওমরের কাছে আসলেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর বুঝলাম না বিষয়টা, যুদ্ধ যখন আমরা করছিলাম আপনি আমাদেরকে কেমন করে মদিনা থেকে 3000 মাইল দূরে ডিরেকশন দিলেন, বুঝলাম না। আপনি আমাদেরকে ডাক দিয়ে বললেন, হে সারিয়া, ইয়া সারিয়াল জাবাল, যাও 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 পাহাড়ের ওই জায়গার মধ্যে তুমি যাও। আপনি আমাকে ডিরেকশন দিয়েছিলেন, আমি বুঝেছিলাম, কিন্তু বুঝলাম না আওয়াজটা 3000 মাইল দূরে কেমন করে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন, শোনো তোমাকে জানাই দিলাম আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছিলেন, আমি আরবের মধ্যে মসজিদে নববী থেকে
মসজিদে নববীর মধ্যে আমি ভাষণ দিচ্ছিলাম, কথা ঠিক, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3000 মাইল দূরে নাহাওয়ান নামক জায়গার মধ্যে তোমরা যে যুদ্ধ করছিলা ওই যুদ্ধটা আল্লাহ তাআলা আমার কুদরতি চোখের সামনে উপস্থাপন করে দিয়েছে। এখানে যদি একটা পর্দা থাকতো, আপনি এখানে যে বসে রয়েছেন পর্দার অপোজিটে কি আছে দেখার কোনো সুযোগ আছে? আরে মাতো না কিরবা, দেখতে পারবেন? 3000 মাইল দূরে সাইয়েদনা ওমর ফারুক কেমন করে দেখলেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? এটার একটা কারণ আছে। এই কারণটা হলো যারা আল্লাহর ওলি হবে, মা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহ তাআলা এত কুদরতি শক্তি তাদেরকে দিবেন যে তারা যখন কোনো জিনিস ধরবে এটা ধরাটা তাদের হাতটা সাধারণ হাত হবে না, তাদের পাওটা সাধারণ পাও হবে না, তাদের চোখটা সাধারণ চোখ হবে না, তাদের চলাফেরাটা সাধারণ হবে না, তাদের জিসিমের মধ্যে আমার আল্লাহ কুদরত ঢেলে দেয়, তারা থাকবে বাংলাদেশে, দেখতে পারবে আরবের মধ্যে। এটা এই ঘটনাটা কেউ অস্বীকার করতে পারবে না। নাসিরউদ্দিন আলবানী সাহেব সহি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের মর্যাদা বর্ণনা করলেন। ওলিদের মর্যাদা তিনি বর্ণনা করতে গিয়ে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর ওলি হতে পারবে। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আমার আল্লাহ তাদেরকে ওলি হিসেবে সাব্যস্ত করে দিলেন। এক নাম্বার, যার মধ্যে ঈমান থাকবে। দুই নাম্বার, যার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। তাকওয়া কি? ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, নির্জনে যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, নির্জনে যখন গুনাহ করার সুযোগ আছে বান্দা গুনাহ করে না, নির্জনে গুনাহ থেকে পাপাচার থেকে যেই ব্যক্তিটা মুক্ত হয়ে আমার আল্লাহরে ভয় করে চোখ দিয়ে কোনো খারাপ কাজ দেখে না, হাত দিয়ে কোনো খারাপ কাজ করে না, পাও দিয়ে কোনো খারাপ কাজের দিকে যায় না, সব জায়গায় যেই ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে তার নাম হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? সবাই বলেন করি কি করি না? মনে রাখবেন, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ওলিদের অবদান আপনি ভুলে যেতে পারবেন না। কথা বলেন, একটু সারা শব্দ দিবেন। এক লোক টাকার বাদ যাচ্ছে, আবার এখানে বসা আমরা রাস্তার পাশে। তো কথা বলেন না কেন? ওই সাউন্ড আসলে ওয়াজ শুনতে পারবেন, এজন্য একটু সারা শব্দ দিবেন। আর এশারের পরপরই তো বসলাম, ভাই তো আমার আগেই বসাই দিয়েছে, টেনশনের কোনো দরকার নাই। তো ঘুমেও ধরে নাই, শীতও নাই। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিলেন। 1203 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইসলামের দাওয়াত দিলেন। 1304 বাবা শাহজালাল ইয়েমেনি আসলেন ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে। কথা বলেন না কেন? সমগ্র বাংলাদেশ আজকে 92% মুসলিমের দেশ হঠাৎ করে হয় নাই। হঠাৎ করে 92% মুসলিমদের দেশের মধ্যে এই দেশ রূপান্তরিত হয় নাই। এর পিছনে অবশ্যই আল্লাহর ওলিদের ত্যাগ তিতিক্ষা, অনেক ঘাম ঝরেছিল। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে অনেক বাদ প্রতিবাদ, অনেক কিছুকে উপেক্ষা করে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার ফলশ্রুতিতেই এখনো আমাদের মাথার মধ্যে পাগড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, লেবাসের মধ্যে সুন্নতি তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, স্বাধীন বাংলাদেশের মধ্যে কারা জানি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই স্লোগানটা আমাদের সামনে দিতে চায় যে আউলিয়া কেরামদের বাংলার মধ্যে কোনো অবদান নাই। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। কারা জানি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এই স্লোগান দিতে চায় এই বাংলাদেশের মধ্যে থাকবে, হ্যাঁ বাংলাদেশ থাকবে, কথা ঠিক, কিন্তু কারা জানি এই স্লোগান দিতে চায় ক্ষমতা পেলে শাহজালাল ইয়েমেনির মাজার ভেঙে ফেলবে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। মনে রাখতে হবে, ইতিহাস যারা ভুলে যায় ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। এইটা শাহজালাল শাহবরান আল্লাহর ওলিদের দেশ, এইটা হক্কানি পীর মাশায়েখদের দেশ। এই দেশে হক্কানি পীর মাশায়েখদের মাজার থাকবে, মাজার ছিল, মাজারাত আল্লাহর ওলির এই দেশের মধ্যে মাজার আছে। কেউ যদি হক্কানি আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়, আমরা তাদের কালো হাতকে
ভেঙ্গে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাড়াবাড়ি করবেন না। কথা বলেন না কেন? এটা অস্থায়ী। কথা বলেন। এখন আছে, এখনো নাই। কিন্তু আপনি কথা কার বিরুদ্ধে বলছেন? কথাটা কার বিরুদ্ধে যাচ্ছে? আপনি যদি আল্লাহর ওলিকে কষ্ট দেন, আপনি গোটা বাংলাদেশের আমরা যারা আছি, বাবা শাহজালাল ইয়ামিনীর যেই অবদান, হ্যাঁ নিমুখ হারামের কাতারের মধ্যে গিয়ে অবদান অস্বীকার করতে পারি। আপনি আমি কথিত নাম দিতে পারি, অমুক দল অমুক দল অমুক দল। আরে ভাই, অমুক দল পরে রাখেন, বাবা শাহজালাল ইয়ামিনী যদি দাওয়াত না দিত, আপনার আমার পূর্বপুরুষ হিন্দু থাকতো। কথা বলেন না কেন? তাহলে অবদান ভুলে যাবেন না। আমরা যেই সমস্ত যারা মাজারের নামে ব্যবসা করে, যারা মাজারের মধ্যে ইয়াবা বাবা গাঞ্জা ঢুকায়, যেই সমস্ত খাদেমেরা মাজারকে কলঙ্কিত করে, এদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স নীতি। কথা বলেন না কেন? আপনি ওই সমস্ত কথিত মাজার ভেঙে ফেলেন, আমরা একবার বাধা দিব না। কিন্তু বাবা শাহজালাল ইয়ামিনীর দিকে হাতের আঙ্গুল তুলতে যাবেন না। আল্লাহর ওলি রুহানি সন্তানেরা ওই আঙ্গুলকে ভেঙে চুরমার করে দিবে। সম্মানিত হাজরিন, কেমন করে আল্লাহর ওলিদের অবদান আপনি ভুলে যাবেন? আপনারা যারা ভারতের মধ্যে সফর করেছিলেন, আজও ভারতের দিল্লির মধ্যে কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে। যারা ভারতে গিয়েছেন তারা দেখেছেন। আল্লাহর ওলি একজন ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যে ওনার ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবটা আপনি খুলে দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। বাবা শাহজালাল ইয়ামিনী এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। খাজা মহিউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিরা রয়েছে, ওনারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই। নিশ্চয়ই ওনাদের জীবনের মধ্যে কোনো স্পেশাল আমল আছে। কথা কোন নাকি? খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সাম্রাজ্যের ওনার খলিফাদেরকে তিনি ডাক দিলেন, আমার সন্তানেরা, খলিফারা, কে কোথায় আছো তোমরা, আমার সামনে আসো। সবাই সামনে আসলো। আসার পর হাতের মধ্যে একটা চিঠি দিলেন। বলল, যিনি আমার জানাজার নামাজ পড়াবেন, এই চিঠিটা ওনার হাতের মধ্যে দিবা। এই চিঠির মধ্যে 4টা শর্ত আছে। যে ব্যক্তি 4টা শর্তকে পরিপূর্ণ করতে পারবে, তিনি আমার জানাজার নামাজ পড়াতে পারবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি কেমন ছিলেন? না না, মৌখিকভাবে শুধু আল্লাহর ওলি বললেই হবে না, আমি নিজেকে আল্লাহর ওলি দাবি করলে হবে না। এটার বাস্তব প্রমাণ আমার জিসিম দিয়ে দিতে হবে, আমার কথাবার্তা দিয়ে দিতে হবে, আমার ক্যারেক্টার দিয়ে দিতে হবে। এইটাকে আমার আদান প্রদান, মুআশারাত, মুআমালাত, আখলাক, সামগ্রিকভাবে ইসলাম যে থিওরিগুলো দিয়েছে, এগুলোর মাধ্যমে সেইটার পরিচয় দিতে হবে। খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, সবাই যখন জানাজার নামাজের জন্য সামনে দাঁড়ালেন, এইবার ইমাম সাহেব হুজুর, গতানুগতিক ইমাম সাহেব হুজুর জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। এইবার খলিফা একজন ডাক দিয়ে বললেন, সম্মানিত ইমাম সাহেব হুজুর, আপনাকে জানিয়ে দিলাম, আপনি যে এখানে জানাজার নামাজ পড়ানোর জন্য গিয়েছেন, আমার আমির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই চিঠিটা লিখেছেন, এখানে 4টা শর্ত আছে। আমরা জানি না কি শর্ত। বলেছে, যিনি জানাজার নামাজ পড়াবেন, তিনি এই 4টা শর্ত মেনে জানাজার নামাজ পড়াবেন। একবার পড়েন তো। ইমাম সাহেব এইবার হাতের চিঠিটা হাতের মধ্যে নিলেন, ওই চিঠির মধ্যে লিখলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার জানাজার নামাজ যিনি পড়াবেন, 1 নাম্বার শর্ত হলো, যার জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। 2 নাম্বার চিঠির মধ্যে লেখা, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, 2 নাম্বার যেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যার জীবনে একদিনও তাকবীরে উলা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ কইতে। তাকবীরে উলা বুঝছেননি? ইমাম সাহেব হুজুরের পূর্বে মুয়াজ্জিন যেই কামত দেয়, ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, যার জীবনে একদিনও ওই আল্লাহু আকবার মিস হয় নাই। 3 নাম্বার শর্ত লেখা, যেই ব্যক্তি জীবনে একদিনও বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নাম্বার শর্ত ওই জায়গার মধ্যে লেখা, যিনি আমার জানাজার নামাজ পড়াবেন, যার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ একদিনও ছুটে যায় না। ইমাম আসে না গেছে? আসে না গেছে? গেছে।
না ভাইকে কথা বলেন না, না ভাইকে পদ্ধতি আছে। আপনি চিন্তা করছেন আপনি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেন? আল্লাহর ওলিরে এমনি এমনি আল্লাহর ওলি হয়েছে। আরে 1 নাম্বার শর্ত আমার জানাজা উনি পড়াবেন যার জীবনে একদিনও তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার যার জীবনে একদিনও তাকবীরে উলা ছুটেই যায় নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার যে ব্যক্তি জীবনে একদিনও কোন বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নাম্বার যেই ব্যক্তির জীবনে একদিনও আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। ইমাম সাহেব হেঁটে হেঁটে চলে যাচ্ছে মুসল্লির কাতারের মধ্যে, কয় নামাজ পড়ান। কয় শর্ত তো 4টা, নামাজ পড়া মুখে এমনি একটা থাকলে থাকতে পারে, 2টা থাকলে থাকতে পারে, কিন্তু এমন 4টা কঠিন শর্ত এগুলো আমাদের বাজকারে নাই। ডাক দিয়ে বলছেন কেউ আছেন এখানে এই বিশাল মজমার মধ্যে যে জানাজার নামাজ পড়ানোর জন্য নিজেকে যোগ্য মনে করেন? সবাই তো চুপ রয়েছে, ইতিহাস আজও সাক্ষী। আপনি ওলামায়ে শানদার কামাজি কিতাবটা পড়ে দেখবেন, বিশেষ করে গুগলের ভিতরে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকের ভিতরে তথ্যটা পাবেন। আমি কোনো বানোয়াট ঘটনা বলছি না। পিছন থেকে ইতিহাসে যাকে শামসুদ্দিন আলতামাস বা ইলতুৎমিশ বলা হয়, পিছন থেকে ডাক দিয়া বললেন এই আমার পীর সাহেব হুজুর যেই 4টা শর্ত দিয়েছে এই 4টা শর্ত আমার জীবনের মধ্যে আছে। আল্লাহর ওলির মুরিদের যদি এই অবস্থা হয়, পীর সাহেবের কি অবস্থা? কথা বলেন না কেন? কি অবস্থা পীর সাহেব হুজুরের? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। শোনো, যারা আল্লাহর ওলি হবে এদের বৈশিষ্ট্য 2টা। একটার নাম ঈমান, একটার নাম কি? আরেকটার নামও আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। এই 2টা যার কাছে থাকবে ও হাঁটবে জমিনের মধ্যে, ওর হাঁটার কারণে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি আরশ কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচ্য টপিক হলো যে 2টা গুণ আমাদের প্রত্যেকের জীবনে দরকার। কথা বলেন না কেন? আমি আবারও বলছি 2টা গুণ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আনয়ন করা দরকার। এর মধ্যে একটা হলো ঈমান, একটার নাম কি? ঈমান তো আমাদের প্রত্যেকেরই আছে নাকি? ঈমান কতটুকু বুঝা আছে এটা বোঝা যায় রাত্রেবেলা 2টার সময় রাস্তা দিয়ে হাঁটলে, যখন ডাকাইতে ধরে। কথা বলেন না কেন? সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে এই যে কি একটা অদ্ভুতকর পরিস্থিতি। কথা বলেন না কেন? জানের কোনো নিরাপত্তা নাই, মালের কোনো নিরাপত্তা নাই। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, বিশেষ করে আমার সিএনজি শ্রমিক ভাইয়েরা যারা আছেন ওনাদেরকে নিয়ে তো আমাদের বেশি টেনশন। কথা বলেন না কেন? প্লিজ, আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা তো মুসলমান, আমার হাত দ্বারা অপর একটা মুসলমান কষ্ট পেতে পারে না। আমি তো মুসলমান, আমার মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পেতে পারে না। আমি তো মুসলমান, আমার 3.5 হাত বডি দিয়ে অপর কোনো মুসলমান আমার দ্বারা কষ্ট পেতে পারে না। আমি যদি চুরির সাথে যুক্ত হই, আমি যদি ডাকাতির সাথে যুক্ত হই, আমি যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত হই, তাহলে আমি আল্লাহর ওলি তো দূরের কথা, আমি আমার জীবনের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকে লানত চেয়ে চেয়ে নিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য চুরি করা যাবে? কথা বলেন, চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? খারাপ কাজ করা যাবে না? না না না, খারাপ কাজ করা যাবে না। আমরা না মুসলমান, আমাদের 2টা কাজ যাদের মধ্যে থাকবে এদের জন্য পুরস্কার। একটার নাম হলো ঈমান। ঈমান যার মধ্যে থাকে তাকে সব ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের প্রধান 5টা সিমটম, প্রধান 5টা আলামত ছিল। 1 নাম্বার, আরবের লোকেরা তৎকালীন জামানার মধ্যে শিরক করত। কি করত? শিরক করত। এরা লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করত। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজের মধ্যে একদল ভাইদেরকে দেখা যায় যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চায়। নাউজুবিল্লাহ বলবেন না? চাইতে হবে, সেজদা দিতে হবে একজনের উদ্দেশ্যে, তিনি কে? আল্লাহ। 1 নাম্বার জাহিলিয়াতের সিমটম, এরা শিরক করত। 2 নাম্বার জাহিলিয়াতের সিমটম ছিল এরা সুদের সাথে যুক্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার যেহেতু এটা বাজার, আমি আমার সম্মানিত ব্যবসায়িক শ্রেণীর ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ব্যবসায়িক শ্রেণীর যেই সমস্ত ভাইয়েরা আছেন, বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওনাদের হাতে ব্যবসায়িক ভাই যদি হালাল পন্থায় ব্যবসা করে তাহলে তার ব্যবসার মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। ব্যবসায়িক ভাইয়েরা, রমজান আসতেছে, কাছে না দূরে? ব্যবসা করবেন, এটা পবিত্র জিনিস। ব্যবসা করবেন, এটা বরকতময় জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবসা করতেন। কথা বলেন না? পূর্বের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সাহাবায়ে কেরামও ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পূর্বসূরিদের আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে যাদেরকে দেখবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কথা বলেন না কেন? তবে ওনারা কেউ সিন্ডিকেট করত
কথা বলেন করতো? রমজান আমাদের খুবই সন্নিকটবর্তী, কথা বলেন না কেন? একদল ভাইদেরকে দেখা যায় রমজান যে মিডল ইস্ট আরব বিশ্বের দিকে আমরা তাকিয়ে দেখি, আরব বিশ্বের মানুষগুলো পূর্বের 11 মাস ওনারা ব্যবসা করে, রমজানের 1 মাস আসলে ব্যবসা করে, কিন্তু সীমিত লাভ করে, কখনো তারা মুসলমানদেরকে কষ্ট দেয় না। শুধুমাত্র বিপরীত আমাদের দেশে। ঠিক মতো কইলেন না তো? না রাগ করবেন না আমার ব্যবসায়ী ভাইয়েরা, রমজান আসলে বেগুনের দাম 30-40টার 300 হয়ে যায়, কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, রমজান আসতেছে, রমজানে আল্লাহ 1 থেকে 700 থেকে কত সওয়াব দিবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। এই রমজানের 1 মাস আপনার চিন্তা চেতনা থাকবে, 1 মাস আমি ব্যবসা করব ঠিক, তবে সীমিত লাভ করব। এই 1 মাসে আমি মানুষের গলার মধ্যে ছুরি চালাবো না, আমি কোনো পণ্যকে মজুত করব না, কোন পণ্যকে মজুত করে আমি সিন্ডিকেট করব না। মনে রাখবেন, যে ব্যক্তি সিন্ডিকেটের ব্যবসা করে তার উপর আল্লাহর লানত নাজিল হয়, কথা বলেন না কেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা ব্যবসা যদি করতে পারেন রমজানের মধ্যে করবেন, কোনো সমস্যা নয়। তবে যদি সিন্ডিকেটের সাথে কেউ যুক্ত হয়, কেউ যদি হারাম পন্থার সাথে যুক্ত হয়, কেউ যদি রমজানের মুসল্লিদেরকে কষ্ট দেয়, আমি বিশ্বাস করি রমজানে হয়তোবা অন্য মাসের তুলনায় 20,000 টাকা বেশি লাভ হয়েছে। ঈদের পরের দিন দেখবেন ছেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছে, এমন এক অ্যাক্সিডেন্ট করেছে, রমজানে লাভ 75,000, কিন্তু ছেলের পিছনে 5 লাখ নাই, কথা বলেন না কেন? এজন্য আমি বিনয়ের সহিত বলবো, গভর্নমেন্টের মধ্যে যারা আছে, মুসল্লিদের যাতে কষ্ট না হয়, আমার রোজাদার ভাইদের যাতে কষ্ট না হয়, এজন্য বাজার মনিটের একটা সেল লাগবে, যারা তাকওয়াবান বান্দা হবে, যাদেরকে বাজারের মধ্যে তদারকির জন্য পাঠানো হবে, যাতে মুসলিমরা হোক বিধর্মীরা হোক, রমজানে অন্তত পক্ষে কোনো মানুষ যাতে কষ্টের মধ্যে না থাকে। যারা হোটেলের ব্যবসা করেন, আপনারা লিখে দিবেন যে রমজানের মধ্যে পর্দা হবে, এটা বিধর্মীর জন্য, কিন্তু কোনো মুসলমান যদি আপনার হোটেলের মধ্যে আসে, আপনি থেকে বাধা দিবেন, তুমি মুসলিম, তোমার জন্য আজকে আমার হোটেলের খাবার জায়েজ না। কোন সেলুন দোকানদার ভাই যদি মুসলিম হয়ে থাকে, সেলুন দোকানদার কোন মুসলিম যদি দাড়ির মধ্যে খুর লাগাতে চায়, কেচি লাগাতে চায়, তাকে ডাক দিয়ে বলবে, তুমি মুসলিম, তুমি উম্মতি মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তুমি আজকে দাড়ির মধ্যে খুর লাগাতে পারো না, এইটা রমজান মাস, বাকি মাসেও লাগাতে পারবে না, তবে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার সর্বস্তরের ব্যবসায়ী ভাইয়েরা যদি এখন থেকেই চিন্তা চেতনা এইটার মধ্যে নেয়, আগামী রমজান আসতেছে, আমরা কেউ কাউকে কষ্ট দিব না, রমজানের 1টা মাসের মধ্যে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। আমি বিশ্বাস করি এই 1 রমজানে আমার ব্যবসায়িক ভাইয়েরা ফার্স্ট চান্সে আল্লাহর ওলি হতে পারবে, কথা বলেন না কেন? আর যদি ভাই এই নীতির মধ্যে আমরা না যাই, যেই সেই হই, তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দ্বিতীয় অপশন, আমার কর্মজীবী ভাইয়েরা, যেই সমস্ত মায়েরা সিএনজি চালান, যে যার কর্ম করেন, কর্মের মধ্যে কখনো নিজেকে নিচু মনে করবেন না। মনে রাখবেন, সমাজের মধ্যে যদি একটা সুদখোর থাকে, ওই সুদখোরের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। আপনি যদি সিএনজি চালান, আপনি যদি রিক্সা চালান, আপনি যদি গাড়ি চালান, আপনি যদি আউশকান্দি বাজারের মুচিও হন, আপনার যদি 200 টাকা প্রতিদিন ইনকাম থাকে, ওই ইনকামটা যদি হালাল পন্থায় হয়, একটা সুদখোরের থেকে আপনার হালাল ইনকামটা আমার আল্লাহ তাআলার কাছে কোটি গুণের চেয়েও বেশি শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? ইসলাম আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, রিবার কাছে যাবা না। ইসলাম আমাদেরকে এক একভাবে বলছে, তুমি কাজকর্ম যখন করবা, তোমার এই কাজ কর্মটা হবে হালাল পন্থায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে হালাল ইনকাম করতে হবে, মনে রাখতে হবে হারামে কখনো আরাম নাই। কথা বলেন না কেন? কখনো হারামের দিকে যাবেন না আমার প্রিয় ভাইয়েরা, হারামে যে গিয়েছে অবরবাদ। কথা বলেন, আপনি সিএনজি চালাচ্ছেন, আপনি কি কেউ কোনো মানুষ ইনসাল করছে, তো সিএনজি চালায়, এর তো ওই রকমের টাকা নাই, আপনি ইনসাল নেবেন না। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার কোরআন আমাকে বলছে হালাল পন্থা অর্জন করার জন্য, আমি হালাল পন্থা অর্জন করছি, আমি এই সিএনজি থেকে 500 টাকা আমার প্রতিদিন ইনকাম, হয়তোবা আমার জন্য একটু কষ্ট হচ্ছে, আমার সামনে ছিল হারাম থেকে টাকা ইনকাম করার জন্য, আল্লাহ আমি হারামের দিকে যাচ্ছি না, আমি হালালের দিকে যাচ্ছি। আপনি দুঃখটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে কঠিন কষ্ট দূরীভূত করে এলাকার সবচেয়ে ধনীও বানাতে পারেন।
কথা বলেন না কেন? কিন্তু দুঃখ পরিতাপ তাদের জন্য যাদের আঙ্গুল ফুলে তালা গাছ হয়ে যায়। কথা কন না? হঠাৎ দেখবেন আঙ্গুল ফুলে তাল গাছ, কলা গাছ, কথা কন না কে, যে এত বড় হয়ে গেল, ওর টাকা ছিল ইনকাম। ভাই, এই হারাম পন্থায় কেউ সাময়িক সময়ের জন্য বিজয়ী হতে পারে, কিন্তু আল্লাহর লানত যদি কারো উপর পড়ে যায় রে ভাই, একবার যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তার জীবনে কখনো শান্তি আসতে পারে। এজন্য আমি আমার আউশকান্দি সিএনজি শ্রমিক ফেডারেশনের সম্মানিত ভাইদের প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করতে চাই। দুইটা পয়েন্টের উপর আমি, যদিও আলোচ্য টপিক এটা ছিল না, আমি বলতে চেয়েছি। একটা হলো, আপনি ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, রমজানের একটা মাস মানুষদেরকে কষ্ট দিবেন না প্লিজ। আপনি ব্যবসা করেন কিন্তু কষ্ট দিবেন না। দ্বিতীয়, আমার শ্রমিক ফেডারেশনের যেই সমস্ত ভাইয়েরা আছে, সামনে হারাম আছে, হালাল আছে, হালালের টাকা কম, হারামের টাকা বেশি। হারামটাকে লাথি মারবেন, হালালটাকে টেনে ধরবেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম করে বলতে যাচ্ছি, ওই হালালের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে নাজাত আর মুক্তি দিবেন। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বানালেন। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে বাড়ালেন আল্লাহর ইবাদত করার জন্য। আওয়াজ দিয়ে বলতে হবে, কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ ভাষায় আমাদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, গোলাম, পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ। মনে রাখতে হবে, ঈমান যদি কারো না থাকে, আল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঈমানের কথা বললেন। ঈমান যাদের নাই, পাহাড় সমপরিমাণ যদি আমল থাকে, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু যারা ঈমান আছে, আমল যদি কম হয়, ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে। জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথম যে বিষয়টার দাওয়াত দিলেন, তার নাম হলো ঈমান। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, হুজুর, নিজের মা ছেড়ে দিব, নিজের বাবা ছেড়ে দিব, নিজের যৌবন ছেড়ে দিব, নিজের আত্মীয় স্বজন ছেড়ে দিব, কিন্তু আল্লাহকে ছাড়তে পারবো না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। নবীজি সাসাম ঈমান বুঝালেন সাহাবায়ে কেরামদেরকে। হায় রে হায়, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এই রকমের জলিলুল কদর সাহাবায়ে কেরামদের জীবনের দিকে আপনি তাকিয়ে দেখবেন। এক একজন সাহাবায়ে কেরামগণ আগুনের মধ্যে পড়েছিলেন। হযরত সুমাইয়ার কথা আপনারা জানেন, আম্মারের কথা আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, হযরত সুমাইয়া তো তিনি ছিলেন যিনি প্রথম ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। আবু জাহেল শুনলো আম্মার, ইয়াসির, সুমাইয়া তিনজন মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে বললেন, এ সুমাইয়া, এ আম্মার, এ ইয়াসির, শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছো। বললো, হ্যাঁ মুসলমান হয়েছি। আবু জাহেল ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, তোমরা এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন মুসলমান ছিলাম, আজকে এই মুহূর্ত থেকে আপনার কাছে আপনার ধর্ম দিলাম। আমরা ফিরে যাচ্ছি লাত, মানাত, উজ্জা, 360 মূর্তির ইবাদতের দিকে। হযরত সুমাইয়াকে ডাক দিয়ে বলেন, এ সুমাইয়া, নিজের স্বামী ইয়াসিরকে নিয়ে যাও, আম্মারকে নিয়ে যাও, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলো ঈমান থেকে তুমি দূরে চলে যাবা। সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল, তোমাদেরকে জানাই দিলাম, এ উতবা গালাগালি করবা না, এ সাহেবা গালাগালি করবা না, এ কাফেররা আমাদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না। আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা এই কথা সাক্ষ্য দিয়েছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হলেন আখেরি নবী। তিনি বলেছেন কবরের একটা জগৎ আছে, আমরা বিশ্বাস করলাম। তিনি বলেছেন আখিরাতের একটা জগৎ আছে, আমরা বিশ্বাস করলাম। তিনি বললেন পুলসিরাত একটা জায়গা আছে, আমরা বিশ্বাস করলাম। তিনি বললেন মিজান একটা জায়গা আছে, আমরা
বিশ্বাস করলাম। তিনি আমাদেরকে বললেন জান্নাত আছে, আমরা বিশ্বাস করলাম। তিনি আমাদেরকে বললেন জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করলাম। শোনো আবু জাহেল, আমি সুমাইয়া তোমাদেরকে জানাই দিলাম, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে পারবো না। আপনারা ইতিহাস সবাই জানেন, এমনি এমনি কেউ তো আল্লাহর ওলি হতে পারবে না। হয়তো আমরা প্রত্যেক সূত্রে মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমরাও মুসলমান। রমজানে রোজা রাখি 30টা, কোরবানির সময় বড় গরুকে জবে দেই, হজের সময় আসলে হজ করতে যাই না। না না, এইটা শুধুমাত্র নাম কিস্ত্রি করলে হবে না, মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা পারা নয়, একটা সূরা নয়, একটা আয়াত নয়, একটা জের জবর নক্তাকে যে ব্যক্তি অস্বীকার করবে সে কখনো ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুমাইয়াকে এরামের মধ্যে অত্যাচারী স্টিম রুনা শরীরের মধ্যে চালিয়েছিল, ওই আম্মারকে আগুনের মধ্যে তারা ফেলেছিল। ইয়াসিরকে এমন কোনো কষ্ট নাই তারা দেয় নাই। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বোঝার চেষ্টা করেন। আগুনের মধ্যে ফেললো, নিজের একমাত্র সন্তানের গায়ের মধ্যে আগুন লাগাবে, এক মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলল লাত মানাত উজ্জাতকে মানবা নাকি সন্তানকে কাছে দাও। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বললে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তো জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক দেখেছিলাম, ওনার জবানে কোরআন তেলাওয়াত শুনেছিলাম। বারবার তোমাদেরকে একটা কথা জানাতে চাই, জীবন দিয়ে দিব কিন্তু ঈমান আমরা দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওই যে নবীজি মায়াবী সুরে তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই জামায়া বেশুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তোমাদেরকে জানাই দিলাম পৃথিবীর সব মিথ্যা, কোরআন মিথ্যা নয়। সব মিথ্যা হতে পারে, কোরআন মিথ্যা নয়। সব মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নয়। সব মিথ্যা হতে পারে, আল্লাহ মিথ্যা নয়। আবু জাহেল ডাক দিয়ে বলেন শোনো শোনো, এদেরকে এমনি এমনি আটকানো যাবে না, এদেরকে আগুনে ফেলাও। এরা আগুনে বলে, এদেরকে মা বাবা থেকে ডিসকানেক্ট করে দাও, ডিসকানেক্ট করে দেওয়া হয়। এদেরকে বংশ মর্যাদা থেকে ডিলেট করে দেওয়া হয়, বংশ মর্যাদা থেকে নাই। এদেরকে এহেন কোনো কষ্ট নাই, এদেরকে আরবের জামানার মধ্যে দেয় নাই। সাহাবায়ে কেরামগণ প্রতিটা পড়তে একটা কথা বলেছেন, শোনো শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। নবীজি বলেছেন আল্লাযীনা আমানু, আমার আল্লাহর পক্ষ থেকে ঈমান আনতে হবে। ঈমান আমরা এনেছি, এইটা কখনো ছেড়ে দিতে পারবো না। বরং ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেইটা আদেশ করেছে ওইটাও পালন করব। আমার আল্লাহ যেইটা আদেশ করেছে ওইটাও পুঙ্খানুপুঙ্খানু আদেশ পালন করব। সুবহানাল্লাহ। একটার নাম ঈমান, একটার নাম কি? আসতে বলবেন না, নাম কি? ঈমানদার তো তারা যাদের বৈশিষ্ট্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন না কেন? ঈমানদার বোঝা যায় মসজিদে ফজরের নামাজের দিকে তাকালে এলাকায় কয়টা ঈমানদার আছে। কথা বলেন না কেন? ওই সময় বোঝা যায় মুসল্লি কেমন, ওর কত পাওয়ার। মসজিদে তাকিয়ে দেখা যায় ফজরে 3 জন, জোহরে তো মাশাআল্লাহ আছে, আসরও আছে, মাগরিবে আছে। তাহলে ফজরের সময় মুসল্লি কোথায় গেল? কথা বলেন না। আমরা না ঈমানদার? আমরাই তো দাবি করছি যে আমরা ঈমানদার। না 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 না, যার কাছে ঈমানদার যে ব্যক্তি দাবি করবে, যে ইসলাম ধর্মের অনুসারী দাবি করবে, 1 নাম্বার তার জন্য ঈমানদারিত্ব আনার পর প্রথম কাজই তো হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন না কেন? আমি সম্মান রেখে আপনাদের প্রতি বলছি, উদাত্ত আহ্বান রেখে আপনাদের প্রতি কথা বলছি। এইটা রমজান সমাগত, একটা নেক নিয়ত করলাম আজকের এই মাহফিল থেকে ইনশাআল্লাহ এট দিস মোমেন্ট, এই মুহূর্ত থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আগামীকাল ফজর থেকে আর 1 ওয়াক্ত নামাজও মিস করব না। ইনশাআল্লাহ বলবেন না? আমরা এখান থেকে নিয়ত করলাম রমজান সমাগত আগামী রমজানুল কারীমের মধ্যে ইনশাআল্লাহ 30টি রোজা রাখবো। ইনশাআল্লাহ বলবেন না? যে হুজুর রোজা রাখি, তবে মাঝে মধ্যে রোজার মধ্যে একটু খাওয়া লাগে আর কি। না না, এইটার নাম তো রোজা নয়। কথা কোন নাকি? এইটার নাম রোজা নয়। আপনি রোজা রাখে কেন? আপনি তো সুপুরুষ। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি পারে, আপনি কেন পারবেন না? কথা বলেন না কেন? পৃথিবীর সবাই
মুসলিমরা রোজা রাখে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা রাখে। আরে সায়েন্স বিজ্ঞানও তো এইটা বলেছে, রোজা রাখলে মানুষ অসুস্থতা থেকে মুক্তি পায়, রোজা রাখলে ভিতরে রুহানিয়ত আসে, রোজা রাখলে তার উপর আল্লাহর খাস রহমত নাজিল হয়, রোজা রাখলে বান্দা তাকওয়াবান বান্দা হয়। এত পুরস্কার জানলাম, তারপরও আমার সমাজে কারা রোজা রাখে না? কথা বলেন না কেন? এরপরও কারা রোজা রাখে না? এই জন্য আমরা আরেকটা নিয়ত করলাম, আগামী রমজানের মধ্যে ইনশাল্লাহ 30টি রোজা রাখবো, যাদের উপর রোজা ফরজ। ইনশাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ। আর এই রোজার জৌলস হলো রাত্রেবেলা তারাবির নামাজ পড়া। কথা কোন নাকি পড়া দরকার আছে কিনা? 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত কইলেন না সবাই? 20 রাকাত, কোনো মাইনাস নয়। 20 রাকাত তারাবির নামাজ ধীর স্থির ভাবে আমরা পড়বো। ইনশাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ। পারলে রমজানে 2টা রাকাত নামাজ বেশি পড়বেন, কমাবেন না। আপনি আল্লাহর ওলি হতে চান তো? কথা বলেন না কেন? আল্লাহর ওলি তারা হতে পারবে যারা ফরজ নামাজের পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদত পড়তে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? রমজানে যত বেশি পারেন নফল ইবাদত করবেন। ইনশাল্লাহ বলবেন না? ইনশাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের একটা গুণাবলীর কথা বললেন। আরেকটা গুণাবলীর নাম হলো ওয়াকানু ইয়াত্তাকুন, এরা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় রাখবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে আপনি তাকান। আমিরুল মুমিনিন হযরত ওমর 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা ছিলেন। ওনার অভ্যাস ছিল তিনি রাত্রিবেলা ঘুমাতেন না, রাত্রেবেলা তিনি ওনার প্রজাদের খোঁজ খবর নিতেন, প্রজাদের কি অবস্থা দেখার জন্য। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রেবেলা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন একটা বৃদ্ধা মহিলা একটা কন্যার সঙ্গে, কম বয়সী একটা মেয়ের সাথে এই কথা বলছে, এ আমার নাতি, এ কন্যা তুমি এই কাজ করো। কথাটা ছিল এই, ওই যে ওটের সেই দুধগুলো ছিল সেটার মধ্যে তুমি পানি মিশ্রণ করো। কেন তুমি পানি মিশ্রণ করছো না? এগুলোকে যদি আমরা বাজারের মধ্যে নেই, পানি মিশ্রণ করে যদি বাজারের মধ্যে উঠাই, তাহলে আমরা বেশি অর্থকরী পাবো। ওই মেয়েটা একটা বললেন, হ্যাঁ আমার সম্মানিতা, আপনি আমারে বললেন দুধের সঙ্গে পানি মিশানোর জন্য। না না না, এইটা আবার কেমন কথা? এটা কথা হলো নাকি? ডাক দিয়া বললেন, এই ঘটনা হযরত ওমর যদি জানতে পারেন তিনি রাগান্বিত হয়ে যাবেন। বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, শোনো, তোমারে জানাই দিলাম, রাত্র তো এখনো গভীর রাত্র, এখন ওমর কোথায় আসবে? ঘটনাক্রমে ওই ঘটনা হযরত ওমর শুনতে পেলেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক এই ঘটনা শুনতে পেলেন। ওই মহিলা, ওই কন্যাটা বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বললেন, আপনাকে জানাই দিলাম, আপনি বলেছেন ওমর যদি শুনে তিনি রাগান্বিত হবেন। আপনার একটা কথা জানাই দিলাম, হযরত ওমর যদিও না শুনেন, হযরত ওমরের চোখকে যদিও ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না তিনি কে? আল্লাহ। এই ঘটনা আমিরুল মুমিনিন হযরত ওমর শুনতে পেলেন। ইতিহাস বলছে হযরত ওমরের পরবর্তী প্রজন্মের সঙ্গে ওই কন্যাটাকে বিয়ে দিয়েছিলেন। হযরত ওমর সকালবেলা আরবের মানুষদেরকে ডাক দিয়া বললেন, শোনো শোনো, যাদের ঘরের মধ্যে রাত্রে 3টা বেলা আল্লাহর ভয় আছে, যাদের ঘরের মধ্যে দুপুরবেলা আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তির মধ্যে বাজারের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই চাকরিজীবীর মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্রের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, ওই সমাজের মানুষদেরকে দুনিয়ার কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তো এই কথাই আমাদেরকে বললেন, গোলাম এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠালাম? এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠালাম ইবাদত করার জন্য। একটার নাম ঈমান, আরেকটার নাম আল্লাহর ভয়। এই দুইটা যার মধ্যে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, শোনো শোনো, আল্লাহ যেটা ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ নয়। ঈমান আর নেক আমল, ঈমান আর আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, তারাই দুনিয়ার মধ্যে আমার বন্ধু ওলি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নফল যত ইবাদত আছে, আপনার এই যে একটা এখানে একটা ওয়াজ সাজানো হয়েছে, এটা আমলে চলে, এটা নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। কথা বলেন না কেন? আগামী রমজান আসতেছে, আগামী রমজানে আমাদের চিন্তা টেন্ডেন্সি হবে
এই রমজানের সবগুলো রোজা রাখবো, এটা আমাদের নিয়ত। কথা বলেন না কেন? আগামী রমজানের মধ্যে মিনিমাম একবার হলো একটা বার কোরআনুল কারীমের খতম করব, ইনশাআল্লাহ বলবেন না? আগামী রমজানটাকে আমি কেমন করে কাটাবো? নফল ইবাদতে কাটাবো। কেমন করে নফল ইবাদতে কাটাবো? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 1 নাম্বার, আমি যে আমল এখনো ধরি না, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমি আয়াতুল কুরসি পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আমরা জানি, হাদিস বর্ণনা করেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, এর দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? রোজাটা আমাদেরকে দেওয়া হয়েছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াবান বান্দা তারা হতে পারবে যারা আল্লাহর কথা মানবে, আল্লাহর ওলি তারা হতে পারবে যারা বেশি বেশি নফল ইবাদত করবে। 1 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসির আমল করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, এক সাহাবী, এই সাহাবী ছিল দরিদ্র সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দরিদ্র হয়ে যাওয়ার কারণে আমি দান সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাঝখানে ধনী সাহাবীর জিনারা রয়েছেন, ওনারা তো সব আমল আমাদের থেকে বেশি বেশি নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, ওনারা ওই রমজানের মধ্যে রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু এক্সট্রা যেটা ধনী হলে আমরা পারতাম ওইটা তো পারি না, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তোমার জন্য আমল আছে, শোনো। যে ব্যক্তি ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা করতে পারবে, ওই ব্যক্তি ওই ধনীর থেকে কম নয়, ওই ব্যক্তি হজ আর উমরার সওয়াব নিজের আমলনামার মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। দরিদ্র সাহাবী, তুমি টেনশন করবে না, তোমার জন্য এই আমল। ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলটা আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শিক্ষা দিয়েছিলেন, আমার উম্মতের নারীদেরকে জানাই দাও, যাদের পরিবারে অনেক কাজকর্ম আছে, অনেক কাজকর্ম থাকার কারণে পরিবারে কষ্ট লেগেই আছে, তারা যাতে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পরে এই আমল যদি করতে পারে, উম্মার মাঝখানে যারা নারী আছে, পরিবারে যত কষ্ট আছে, ফরজ নামাজের পর পড়লে যত বড় দুঃখ হোক না কেন আল্লাহ মুহূর্তের মধ্যে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, এর পরবর্তীতে ফরজ নামাজের পর যেই আমলগুলো আমরা চেষ্টা করব, ফরজ নামাজের পর মিনিমাম 10 বার সূরা ইখলাস পড়া, ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওই যে সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া, তিনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের সময় 70,000 ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসলেন। হযরতে জিবরাইলের সঙ্গে 70,000 ফেরেশতা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, জিবরাইল, বুঝলাম না, প্রতিদিনের মতো আজকে সূর্যের আলো কেন কিরণ চড়াচ্ছে? ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনার সাহাবী হযরতে এই মুআবিয়া, ওনার জীবনে আমল হলো উনি সূরা ইখলাসকে মহব্বত করতেন, সুযোগ পেলেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। আজকে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, ওনার জানাজার মধ্যে আমি জিবরাইল সহ 70,000 ফেরেশতা এসেছেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান আমরা অতিবাহিত করব এইভাবে, সময় পেলে সূরা ইখলাস বেশি বেশি পড়ব, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ব, ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলগুলো পড়ব। রমজানকে আমি অতিবাহিত করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আমি একটা চিন্তা টেন্ডেন্সি নিব, আগামী রমজানে মিনিমাম 20,000 বার দুরূদ শরীফ পড়ব, ইনশাআল্লাহ বলবেন না? এটা আপনার একটা রুটিন হবে রমজান কেন্দ্রিক, এই ইবাদতগুলোকে দিয়ে আপনি সাজাবেন। এরপর আমাদেরকে তো সাহারি খেতেই হয়, সাহারির জন্য তো আমাদের রমজানের 30 দিন ঘুম থেকে উঠতেই হবে, কথা বলেন না কেন? তাহলে রমজানের 30 দিন যেহেতু আমাদেরকে সাহারি খাওয়ার জন্য উঠতেই হবে, তাহলে গোটা রমজানের 30 দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, ইনশাআল্লাহ বলবেন না? কেমন করে পড়বো? সাহারি খাওয়ার পূর্বে আমি 10টা মিনিট রাখবো শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, 4টা রাকাত, প্রথম অভ্যাস, পারলে বাড়াবো, তাহাজ্জুদের নামাজ পড়বো। আরো যারা পারি বেশি বেশি রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করব। তাহলে প্রিয় হাজিরিন, যে আমলগুলো বললাম এগুলো নফল আমলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। রমজানের মধ্যে মিনিমাম 10টা লোককে ইফতার করাবেন তো ইনশাল্লাহ। নিজের পরিবার প্রত্যেককে নিয়ে একত্রিতভাবে ইফতারের মধ্যে বসে যাবেন, মাকে ডাকবেন, বাবাকে ডাকবেন, আত্মীয় স্বজনকে ডাকবেন। এইভাবে রমজানটাকে জৌলসপূর্ণভাবে আমরা কাটানোর জন্য চেষ্টা করব। তবে তাকওয়াবান এই রমজানে তারা হতে পারবেন যারা সবচেয়ে বেশি আল্লাহকে ডাকতে পারবেন।
কথা বলেন না কেন? তাহলে আয়াত ওইটাই শেষ করছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনেন, ভয় আপনাদের নাই যারা আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ওলির কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেখ, আমিন বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তের মধ্যে ঈমান পরিপূর্ণ করে, নেক আমল পরিপূর্ণ করে, আল্লাহর ভয় আমাদের হৃদয়ে প্রতীত করে কবরের মধ্যে ডাক দেখ। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আবারও বলছি, রমজানটাকে হেলায় খেলায় তামাশার মধ্যে কাটাবেন না। এটা দিয়ে হয়েছে জীবনের গুনাহ মাফের জন্য, এজন্য যাতে আমরা জীবনের গুনাহ মাফ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।